अन्नपूर्णा योजना निये गुरुत्वपूर्ण नोटिस जारी। अनेक नाम बाद जेते चलेছে। আগস্ট মাসে অনেকের টাকা ঢুকবে না, কাদের নাম বাদ যাবে জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট যে অন্নপূর্ণা যোজনা যেখানে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, ফিল্ড ভেরিফিকেশন থেকে শুরু করে যে ভেরিফিকেশন অফিসার, এনকোয়ারি অফিসার এবং অ্যাপ্রুভেল যিনি অফিসার রয়েছেন, তো এনাদের কিন্তু আবারও দায়িত্ব বেড়ে গেছে এবং এখানে অনেকেরই নাম বাদ যেতে চলেছে। সাথে সাথে আগস্ট মাসে অনেকেরই টাকা ঢুকবে না। তো কাদের নাম বাদ যাবে, আগস্ট মাসে কাদের টাকা ঢুকবে না, কি কি তথ্য ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন আলোচনা করা যাক। তো দেখুন, এটা নোটিফিকেশন জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে, অফিস অফ দ্য চিফ সেক্রেটারির তরফ থেকে নোটিফিকেশন জারি। 24 তারিখে নোটিফিকেশনটার যে মিটিং সেটা হলেও আজকে কিন্তু নোটিফিকেশন অর্থাৎ 27 তারিখে সেটা পাবলিশ করা হয়, যেখানে কমিশনার, কেএমসি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল সমস্তদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে সাবজেক্টটাতে না, প্রপার ভেরিফিকেশন অফ এপিক কার্ড ডিটেলস অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ রিগার্ডিং, অর্থাৎ যে অন্নপূর্ণা যোজনার যিনি বেনিফিশিয়ারিজ রয়েছেন সেই সমস্ত বেনিফিশিয়ারিজদের এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড ডিটেলস কিন্তু ভালোভাবে চেক করতে বলা হচ্ছে। তাহলে এখান থেকে অনেকের প্রশ্ন জাগছে বিভিন্ন বিষয়। এক, যেটা হচ্ছে ASDD, এই চারটা বিষয় অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড বা ডেথ এবং ডুপ্লিকেট, এই চারটি বিষয় কিন্তু চেক করা হচ্ছে। আবার বলছি, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট এবং ডেথ, এই চারটি বিষয় কিন্তু প্রথমত চেক করা হচ্ছে এপিক কার্ড। সাথে সাথে 2026 যে এসআইআর হয়েছে সেই এসআইআরের ভিত্তিতে এখানে বলে রাখি যে যারা শিফটেড, অনেক মহিলা রয়েছেন হয়তো শ্বশুর বাড়ি থেকে না অ্যাপ্লাই করে নিজের বাপের বাড়ি থেকে অ্যাপ্লাই করেছেন অন্নপূর্ণা যোজনার জন্য, তাদের কিন্তু এখানে ভেরিফিকেশন হবে এবং বাদ যেতে পারে। দ্বিতীয়ত, যাদের ডুপ্লিকেট অর্থাৎ ডুপ্লিকেট কোনো ভোটার কার্ড আইডি দিয়ে যারা করেছেন তাদের ক্ষেত্রে, এছাড়া ডেথ যিনি হয়েছেন এবং সেখানে ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছেন তাদের বাদ যাবে। এবং সাথে সাথে যে অ্যাবসেন্টগুলো অর্থাৎ যারা অ্যাবসেন্ট রয়েছেন, এসআইআরে নাম ওঠেনি বা অ্যাবসেন্ট ছিলেন কোনো কারণবশত তারা যে এসআইআর যে লিস্টে নাম ওঠেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা হচ্ছে। তো কি বলা হচ্ছে এখানে, বাংলাটা আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে, ম্যাডাম অর স্যার, দ্য স্কিম অন্নপূর্ণা যোজনা introduced by the government of West Bengal provides eligible women residing in this state an assured financial assistance of 3,000 per month for their socio-economic upliftment, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা যোজনা সেখানে 3,000 টাকা পার মান্থ সেটা কিন্তু দেওয়া হবে। এখানে আরও বলা হচ্ছে দ্য নোটিফিকেশন ইস্যুড বাই নাম্বার, যেটা নোটিফিকেশন নাম্বার যেটা গত 19শে মে জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এখানে বলা হচ্ছে ক্লিয়ারলি মেনশন দ্যাট ডেড, শিফটেড, ডিলিটেড অ্যান্ড অ্যাবসেন্ট, এই সমস্ত যাদের ইলেক্টরস রয়েছেন তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করবে এবং তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। দিস ইনস্ট্রাকশন হ্যাজ বিন রিট্রেড in several meeting and minutes of the meetings held, এবং এই বিষয়গুলো কিন্তু মিটিংসের মধ্যে আলোচনা করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে, however during simple checking of application already, অর্থাৎ অনেকেই কিন্তু চেকিং হয়ে গেছে যেখানে অ্যাপ্রুভড বাই দ্য ডিস্ট্রিক্ট থেকেও করা হয়েছে। it has been noticed that epic number of some beneficiaries are not found or found to be deleted, নেমস নট ম্যাচিং উইথ ইলেক্টর ডিটেলস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেগুলো ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে সেখানে যখন চেক করা হচ্ছে অনেক ডিস্ট্রিক্টের থেকে কী তথ্য উঠে আসছে না, তাদের ডিলিটেড বা কোনোভাবেই তাদের যে বেনিফিশিয়ারিজ নাম ভোটার লিস্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো এখানে বাদ পড়ে যাবে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে, এপিক নাম্বার ওয়াজ এ ম্যান্ডেটরি ফিল্ড ফর অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেন্টস,
অর্থাৎ এপিক নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, এটা বলা হয়েছে। দ্য এপিক নাম্বার ফিল্ডস আপ বাই অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিক্যান্ট শুড ইনভেরিয়েবলি বি চেকড বাই এনকোয়ারি অফিসার, যেখানে এনকোয়ারি অফিসার চেক করছেন, ভেরিফায়ার্স যিনি অফিসার তিনি চেক করছেন, এবং শেষে যিনি অ্যাপ্রুভালস তিনিও কিন্তু চেক করছেন। তারপর অ্যাপ্রুভেল হচ্ছে ওয়েদার অল অ্যাপ্রুভড বেনিফিশিয়ারিজ আর ইনক্লুডেড ইন ইলেকট্রাল রোল, যেখানে বলা হচ্ছে প্রত্যেক বেনিফিশিয়ারি কিন্তু ইলেকট্রাল রোলের মধ্যে নাম থাকা আবশ্যক। নেক্সট তারপর কী বলা হচ্ছে, দিস ইজ টু ফার্দার স্টেট দ্যাট দ্য স্টেট হ্যাজ অলসো ডিভাইসড এ মেকানিজম টু ডিটেক্ট সাচ নেমস featuring in the approved list of the districts. In this context, if any abbreviation is detected, it would be considered to be of malfide intention and necessary disciplinary action may be intended against the হিয়ারিং অফিসার। অর্থাৎ যারা এই ভেরিফিকেশনের কাজে যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাকশন নেওয়া হবে যদি তারা কোনোভাবেই নিজস্ব ভেবে বা খামখেয়ালিপনাভাবে যদি ভেরিফিকেশন ইনকোয়ারি অফিসার ইনকোয়ারি করে দেন, ভেরিফায়ার অফিসার ভেরিফিকেশন করে দেন, বা অ্যাপ্রুভাল অফিসার যদি অ্যাপ্রুভাল করে দেন, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি অ্যাকশন নেওয়া হবে। এখানে সে সেটাই বলছে, ইউ আর হিয়ার বাই ডাইরেক্টেড টু আস্ক the verifier and inquiry officer to ensure that no absent, date, shifted and deleted elector is included in beneficiaries list of অন্নপূর্ণা যোজনা। এবং শেষে বলা হচ্ছে যে কোনোভাবেই যাতে অন্নপূর্ণা যোজনার মধ্যে এই ধরনের ক্যাটাগরির মহিলা বা বেনিফিশিয়ারিজরা কোনোভাবেই যাতে যুক্ত না থাকেন। এখানে বাংলাটা ঠিক এটাই বলা রয়েছে, আমি দিয়ে দিয়েছি। যেখানে বলা হচ্ছে 1 নম্বর কি না, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে প্রত্যেক মহিলাকে মাসে 3000 টাকা দেওয়া হবে আর্থিক সুবিধা। 19 মে 2026 যে সরকারি বিজ্ঞপ্তি সে অনুযায়ী যেসব ভোটার মৃত, অন্যত্র স্থানান্তরিত, ভোটার তালিকা থেকে বাদ এবং অনুপস্থিত বা অ্যাবসেন্ট ছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। বিভিন্ন জেলায় অনুমোদিত আবেদনপত্র পরীক্ষা করে দেখা গেছে যে অনেক আবেদনকারীর এপিক নম্বর ভুল, ভোটার তালিকায় নেই অথবা নাম ও এপিক মিলছে না। তাই সমস্ত এনকোয়ারি অফিসার, ভেরিফায়ার এবং অ্যাপ্রুভার যিনি রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রতিটি আবেদনকারীর ভোটার আইডি ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যদি যাচাইয়ের সময় দেখা যায় যে কোনো মৃত, স্থানান্তরিত, ভোটার তালিকা থেকে বাদ পড়া বা অনুপস্থিত ভোটের নাম উপভোক্তার তালিকায় রয়েছে তাহলে সেই নাম বাদ দিতে হবে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অনুমোদন করা হলে সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হতে পারে। তো এই যে তথ্যটা দেওয়া হচ্ছে তাতে করে আমি যে থাম্বনেলে বিষয়গুলো দিয়েছি তাতে করে অনেকেরই আগস্ট মাসে কিন্তু টাকা ঢুকবে না। এক্ষেত্রে আরও যে ভেরিফিকেশন প্রক্রিয়া করা হচ্ছে তাতে করে অনেকের নাম বাদ যাবে। তো কাদের বাদ যেতে চলেছে সে তথ্য দেওয়া রয়েছে, সাথে সাথে যারা অফিসার এই দায়িত্বে রয়েছেন তাদেরও কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং সাথে সাথে বলা হয়েছে যে প্রত্যেকটা কাজ যাতে দ্রুত, সঠিকভাবে, সঠিক ব্যক্তি বা মহিলা যাতে পেয়ে থাকেন তার ব্যবস্থা করতেও বলা হয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর বিশেষ কিছু তথ্য নেই, এই ধরনের কোনো যদি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।